ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि क्रीडन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ ও শ্রী রামকৃষ্ণ অনুধ্যান। প্রত্যেক বুধবার সন্ধ্যা ৮টায় শ্রী রামকৃষ্ণ পরশমণি ফেসবুক পেজ এবং পরশমণি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমরা এই কথামৃত অনুধ্যানে একত্রিত হই, যেখানে বিগত পর্বের কথামৃত অনুধ্যানে সেই পাঠ চলছিল দেবী চৌধুরানীর থেকে। সেখানে বিশেষ বিশেষ অংশ থেকে মাস্টারমশাই পড়ে শোনাচ্ছিলেন ঠাকুরকে। তারপর সমস্ত কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণের কথা গীতা থেকে উল্লেখ করে এই সমস্ত কথা শোনার পর ঠাকুর বলছেন, এ বেশ গীতার কথা, কাটবার জো নাই, তবে আর একটি কথা আছে। শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। তারপর মাস্টারমশাই বললেন, এখানে এই কথাটি বিশেষ করে বলা নাই, অর্থাৎ কৃষ্ণে ভক্তির কথাটি এখানে সেভাবে বলা নাই। এর পরের যে অংশটি আবারও আমরা সেই দেবী চৌধুরানীতেই রয়েছি। প্রফুল্ল, যিনি দেবী চৌধুরানী হয়ে উঠলেন জীবনের ঘটনাক্রমে, সেই কাহিনী আমাদের সকলেরই জানা। তবু ঠাকুরের সঙ্গে সঙ্গেই সেই কাহিনীকে একটা বিশেষ আঙ্গিকে যেন আমরা দেখছি। এখানে মাস্টারমশাই শিরোনাম দিচ্ছেন, হিসাব বুদ্ধিতে হয় না, একেবারে ঝাঁপ। তারপর ধনের কি ব্যবহার করতে হবে এই কথা হলো। প্রফুল্ল বললে, এই সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল তখন বললে, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী বলছেন, সব? প্রফুল্ল বলছেন, সব। ভবানী পাঠক বলছেন, ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহরক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব সেই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। বলছেন, যখন দেবী চৌধুরানীকে বোঝাচ্ছেন ভবানী পাঠক যে শ্রীকৃষ্ণে সমস্ত কর্মফল অর্পণ করতে হবে, তারপর যখন তার উপার্জিত সেই ধন, সেই ঐশ্বর্য, সেগুলি নিয়ে তিনি কি করবেন, কি করা উচিত, তার কি কর্তব্য, সেই প্রসঙ্গে যখন কথা হচ্ছে, তখন প্রফুল্ল বলছেন যে আমার কর্মফল যখন আমি শ্রীকৃষ্ণে অর্পণ করলাম, তখন এই সমস্ত ধন ঐশ্বর্য এসবও তাঁতেই অর্পণ করলাম, এসবও তাঁর। এখানেই খুব সুন্দর করে ভবানী পাঠক বলছেন যে সব তাঁর। আবার জোর দিয়ে প্রফুল্ল বলছেন, সব তাঁর। তখন ভবানী পাঠক তাকে বলছেন যে যদি তা হয়, তাহলে কিন্তু তুমি অনাসক্ত হয়ে কর্ম করতে পারবে না। কারণ তোমার যে আহার্য, তোমার সেই দেহরক্ষার জন্য যতটুকু প্রয়োজন, সেটুকু তো তোমাকে জোগাড় করতেই হবে। সেই জোগাড়ের জন্য তাহলে হয় তোমাকে ভিক্ষাবৃত্তি করতে হবে, আর না হলে এই যে ধনসম্পদ তুমি উপার্জন করছো, তার মধ্যে থেকেই তোমাকে সেই যে তোমার দেহরক্ষার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু তুমি গ্রহণ করবে। এখন যদি তুমি বলো যে না, এগুলো সবই শ্রীকৃষ্ণের, তাহলে তোমাকে আলাদা করে
দেহরক্ষার জন্য ভিক্ষাবৃত্তি করতে হবে, কিন্তু তাতেও তো আসক্তি আছে। অতএব সেই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার বলছেন শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলেও এসব হিসাব আসে না। ঠাকুর খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন, ওই যে প্রফুল্ল বলেছিলেন সব তাঁর, ওইটি ঠিক ঠিক ভাব। বলছেন এই যে পাটোয়ারি বুদ্ধি, অর্থাৎ আমার দেহ রক্ষার জন্য যতটুকু সেটুকু আমি ওখান থেকে নেব, সেটা আমার রইল, এই যে বিচার, এই বিভাগ, এটি তার, এটি আমার দেহ রক্ষার, বলছে এই সমস্ত আসে না। যে তাকে চায় সে সম্পূর্ণ মন প্রাণ দিয়েই তাকে চায়, তার প্রাপ্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য সে একেবারেই ঝাঁপ দেয়। মাস্টার বলছেন, তারপরে আছে ভবানী জিজ্ঞাসা করলে, ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করব। ভবানী বললে, ভালো ভালো। তাহলে শ্রীকৃষ্ণের যে সমস্তটুকু বলছি, তাহলে তার থেকে এবার জানতে চাইছেন ভবানী পাঠক যে তুমি বললে যে এই সব শ্রীকৃষ্ণের, তাহলে সেটা কিভাবে তাকে অর্পণ করবে? খুব সুন্দর করে উত্তর দিচ্ছেন প্রফুল্ল, তিনি শ্রীকৃষ্ণ, তিনি সর্বভূতে আছেন, তাই আমার উপার্জিত এই ধন, এই সম্পদ সর্বভূতে বিতরণ করব। ভবানী উত্তর শুনে খুব খুশি হলেন। তিনি বলছেন, ভালো ভালো। তারপর তিনি আবারও গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করে বলছেন, यो मां पश्यति सर्वत्र सर्वञ्च मयि पश्यति तस्य अहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति सर्वभूतस्थितं यो मां भजतेक आत्मस्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्तौपमेन्य सर्वत्रं समं पश्यति जो अर्जुनः सुखं বা यदीव দুঃখ্যম স যোগী পরমো মতঃ। বলছেন, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি, যে ব্যক্তি সর্বত্র আমাকে দেখিয়া থাকে এবং সকল বস্তুতে আমাকে দেখিয়া থাকে, তস্য অহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি, তার নিকট আমি কখনো অদৃষ্ট থাকি না, কখনো আমার দৃষ্টির দূরে সেও থাকে না। তারপর বলছেন, সর্বভূত স্থিতং ইয়ো মাং ভজতে একাত্ম আস্থিতম, যে ব্যক্তি জীব ও ব্রহ্মে অভেদদর্শী হয়ে সর্বভূত স্থিত আমাকে ভজনা করে। বলছেন সর্বভূতে, সর্বত্র সেই তিনিই রয়েছেন। যে ব্যক্তি এই জীব আর ব্রহ্ম অভেদ, তাই সর্বজীবে সেই তিনিই রয়েছেন, এইটি জেনে যে শ্রীকৃষ্ণ ভজনা করে, সে বলছেন যে কোনো অবস্থাতেই সে থাকুক না কেন, সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে, সে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন সে যোগী আমাতেই অবস্থান করে। তারপর বলছেন, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুনঃ সুখং বা यदि वा দুঃখং স যোগী পরমো মতঃ। হে অর্জুন, সুখই হোক দুঃখই হোক, যিনি নিজের তুলনায় সকলের প্রতি সমদর্শন করেন, সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ যিনি সর্বদা সকলকে সমদর্শন করেন, সমদৃষ্টি,
শ্রী শ্রী মা তার নিজের জীবন দিয়ে এটি দেখাচ্ছেন। কেউ পর নয় মা, জগৎ তোমার। এই যে শিক্ষাটি তিনি দিচ্ছেন সহজ সরল ভাষায় আমাদের উদ্দেশ্যে, তিনি বলছেন জগৎ তোমার। ঠিক গীতার এই শিক্ষাই, এই ভাব মা যেটি নিজের জীবন দিয়ে করে দেখিয়েছেন, তাই তো তিনি বলছেন জগতে আমি সকলের মা। জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গের পর্যন্ত সকলেই তাঁর দৃষ্টিতে সমান। এমন সমদর্শী যিনি, ভগবান বলছেন, সুখী হোক দুঃখী হোক, যে নিজের তুলনায় সকলের প্রতি সমদর্শন করেন, সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, এগুলি উত্তম ভক্তের লক্ষণ। এই যে গীতাতে কথাগুলি শ্লোকগুলির মধ্যে দিয়ে এতক্ষণ যে সত্য তুলে ধরা হলো, ভগবান যেই সত্য ব্যক্ত করলেন, সেগুলিকে শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করছেন এগুলি উত্তম ভক্তের লক্ষণ। তারপরের অংশটি মাস্টারমশাই তার শিরোনাম দিচ্ছেন, বিষয়ী লোক ও তাহাদের ভাষা আকরে টানে। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, দোকানদারি চাই? যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা, এসব করে করে কথাগুলো এই রকম হয়ে যায়। মূলো খেলে মূলোর ঢেঁকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতরে লাভ লোকসান এইসব কথাগুলি অনেক ছিল। গান হচ্ছিল, আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বলি ওঠে। এখানে ঠাকুর একটি অপূর্ব কথা কিন্তু আমাদের শেখাচ্ছেন। বলছেন, এর পরের অংশটি যখন পড়া হচ্ছিল গীতা থেকে, এত সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা উল্লেখ করে বোঝাচ্ছেন ভবানী ঠাকুর প্রফুল্লকে, যে সর্বভূতে দান সে তো প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। সেই কথার মাঝে হঠাৎ তিনি একটা কথা উল্লেখ করলেন, যে এই যে দান করবে, সর্বত্র দান, তার জন্য অনেক শ্রম করতে হয় এবং তার জন্য কিছু বেশ বিন্যাস ভোগবিলাস ঠাটেরও প্রয়োজন রয়েছে, যেটিকে তিনি যেই টার্মটি ইউজ করছেন, তার জন্য কিছু দোকানদারি চাই। ঠাকুর এই কথাটিতে আপত্তি জানান, বলছেন দোকানদারি চাই, এটা কীরকম কথা? যেরকমভাবে মানুষ ভাবে তার ভাইব্রেশন অনুযায়ী ঠিক সেই রকমই কথা বেরিয়ে আসে। বলছেন মূলো খেলে তো মূলোরই ঢেঁকুর উঠবে। কেন? এই কথাটাই তো তাকে এইভাবে বোঝানো যেত যে তুমি সব করবে, কিন্তু আপনাকে অকর্তা জেনে, অর্থাৎ আমি কর্তা নই, ঈশ্বরই কর্তা, যেন ভগবান শ্রীকৃষ্ণই কর্তা, এইটি জেনে তুমি যেন তার হয়ে সব কাজ করবে। এইভাবে তো তাকে এটি বোঝানো যেত যে আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন তারপর তিনি বলছেন যে একজন গান গাইছিল, সেই গানের ভিতরে বারবার লাভ লোকসান এইসব কথা ঘুরে ফিরে আসছে। তো ঠাকুর বলছেন যে আমি তাকে বারণ করলাম, কারণ যা ভাবে রাত দিন সেই বলি ওঠে। এই কারণেই আমাদেরকে বলা হয় যে আমরা যখন কথা বলি তখন খুব ভেবে চিন্তে কথা বলতে হয়। আমাদের জিহ্বাগ্রে সরস্বতী বাস করেন, তাই আমরা যে কথা বলবো সেই কথার অবশ্যই কিন্তু একটা এফেক্ট রয়েছে। বলাই হচ্ছে যার যেমন ভাব তার তেমন লাভ। কথা শুধুমাত্র কথা নয়, এই কথা কিন্তু একটা পাওয়ার, একটা এনার্জি, একটা শক্তি।
এই কথার মধ্যে যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন কিন্তু আমাদের, আমি যেমনটি বলবো তেমনটিই কিন্তু হবে। যে কারণে বলা হয় যে যে যেমন ভাবে তার তেমন লাভ হয়, যে যেমন ভাবে সে কিন্তু তেমনই কথা বলে। ঠাকুর বলছেন যে মূলো খেলে মূলোর ঢেকুর উঠবে। তার মনের যে চিন্তাটা সেটি কিন্তু কথার আকারে বেরিয়ে আসে, এবং তার সেই ভাইব্রেশন সেটি যে শুধু কথার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে তাই নয়, যে সেটি পড়ছে, যে সেটি শুনছে, সবার মধ্যে কিন্তু সেই ভাইব্রেশন টাচ করে। যে কারণে আমরা যখন শাস্ত্র পাঠ করি, কথামৃত পাঠ করি, তখন আমাদের মন, প্রত্যেকেই যারা পড়ছি, যারা শুনছি, মন দিয়ে সেটি অনুধ্যান করছি, চেষ্টা করছি সেই ভাবটিকে গ্রহণ করবার, আমাদের মন কিছুক্ষণের জন্য হলেও যতই চঞ্চল থাকুক না কেন শান্ত হয়ে যায়। এই যে কথাগুলির মধ্যে তার যে পজিটিভ একটা এফেক্ট, সেই ভাইব্রেশন কিন্তু আমাদের মনের উপর কাজ করে। তাই কথা সবসময় ভালো কথা বলা উচিত, শুভ কথা বলা উচিত। কখনো কোনো নেগেটিভ কথা, কখনো কোনো কথার মধ্যেই আমরা অনেক সময় খুব হালকাভাবে, কখনো হয়তো ঠাট্টার ছলেও অনেক খারাপ কথা বলে ফেলি, কিন্তু সেই খারাপ কথা বা নেগেটিভ কোনো কথা কোনো অবস্থাতেই উচ্চারণ করা উচিত নয়, কারণ সেটি উচ্চারণ মাত্র তার একটি ভাইব্রেশন ক্রিয়েট হয়ে যায়, যেটা অবশ্যই তার একটা এফেক্ট থাকবে, এফেক্ট থাকে। তাই খুব সতর্কভাবে কথা বলতে হয়। যে কারণে ঠাকুর বলছেন একটি গান হচ্ছে, গানের মধ্যেই বারবার লাভ লোকসান, লাভ লোকসান এই কথা যখন ঠাকুর শুনছেন, বলছে আমি থামিয়ে দিলাম, কারণ এগুলি ভালো নয়, উচিত নয়। তারপরেই আসছে সপ্তম পরিচ্ছেদ, যেখানে ঈশ্বর দর্শনের উপায় শ্রীমুখ চরিত কথিত চরিতামৃত। এখানে মাস্টারমশাই শিরোনাম দিচ্ছেন শ্রীমুখ কথিত চরিতামৃত। ঈশ্বর দর্শনের উপায়, এই সম্পর্কে ঠাকুর এখন আমাদের উপদেশ করবেন। পাঠ চলিতে লাগিল। এইবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছেন। বৈশাখী শুক্লা সপ্তমী তিথি দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গাবক্ষে বজ্রা নঙর করিয়া আছে। বজ্রা ছাদে দেবী ও সখীদ্বয়, দেবী চৌধুরানী দুজন সখী ছিলেন, একজন দিবা, একজন নিশি। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী চৌধুরানীর বজ্রা, আমরা প্রত্যেকেই দেবী চৌধুরানীর গল্প পড়েছি, শুনেছি, দেখেছি, সেটি চলচ্চিত্রের আকারে। তো সেই দেবী চৌধুরানীর সুন্দর সুসজ্জিত একটা বজ্রা, দেবী চৌধুরানীর গল্প হলে সেই বজ্রার কথা আগে মনে পড়ে। দেবী চৌধুরানীর বজ্রা, যেটি নাকি বাতাসের চেয়েও আরও দ্রুতগামী, তার বজ্রা কেউ ধরতে পারেন না। সেই বজ্রার ছাদে বসে, গঙ্গাবক্ষে ছাদে দেবী এবং তার দুই সখী কথা বলছেন। বক্তব্যের বিষয় হচ্ছে ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী বললেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। বলছে ফুলের মধ্যে যে সুগন্ধটি রয়েছে ওটা চোখ দিয়ে দেখা যায় না, ওটা ঘ্রাণে বোঝা যায় যে এটি, এই সুগন্ধটি এই ফুলের। তেমনি ঈশ্বর তিনি হচ্ছেন মন দিয়ে প্রত্যক্ষ করবার, অনুভবের, উপলব্ধির। তাকে মানস প্রত্যক্ষ করতে হয়। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। অপূর্ব সুন্দর করে বলছেন কথাটি শ্রীরামকৃষ্ণ। এই প্রসঙ্গে এবার সঠিক ব্যাখ্যাটি আমাদের শোনাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। মনের প্রত্যক্ষ, সে এ মনের নয়, সে শুদ্ধ মনের। এমন থাকে না, বিষয়ে আসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো।
এই যে বলা হলো তিনি মানস প্রত্যক্ষ হন, অর্থাৎ মনের প্রত্যক্ষের বিষয়। ঠাকুর বলছেন যে এ মন কিন্তু সে মন নয়। মন সাধন করতে করতে যখন শুদ্ধ হয়ে যায়, সেই শুদ্ধ মন বা শুদ্ধাত্মা, ঠাকুর বলছেন তাকে শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো, যাই বলো, তিনি সেই শুদ্ধ মন বা শুদ্ধ আত্মার গোচর হন। কিন্তু এই মন, যে মনে বিষয়ে আসক্তি রয়েছে, সেই মনের প্রত্যক্ষ তিনি হন না বা হতে পারেন না। তারপর যোগ দূরবীন, পাতিব্রত্য ধর্ম ও শ্রীরামকৃষ্ণ শিরোনাম দিচ্ছেন মাস্টারমশাই। মাস্টারমশাই বলছেন, মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না, এ কথা একটু পরে আছে। বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই, ওই দূরবীনের নাম যোগ। তারপরে যেমন গীতায় আছে, বলেছে যোগ 3 রকম: জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। মাস্টারমশাই বলছেন হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার সেই কথাটি আসছে। সেক্ষেত্রে দেবী চৌধুরানী বলছেন যে এই মনের দ্বারা প্রত্যক্ষের কথা বলা হলো, ঈশ্বর মনের প্রত্যক্ষ, কিন্তু এটি কিন্তু সহজে হয় না, তারও একটি পদ্ধতি রয়েছে, উপায় রয়েছে। কিভাবে দেখতে হয়? যেরকম অনেক দূরের জিনিস দেখতে দূরবীন লাগে, সেই দূরবীনের শক্তিকে কাজে লাগিয়ে আমরা দূরের জিনিসকে নিকটে প্রত্যক্ষ করবার শক্তি অর্জন করি। ঠিক তেমনি ওই ঈশ্বরকে প্রত্যক্ষ করতে একটি দূরবীনের প্রয়োজন। সেই দূরবীনটি কি না, তাকে বলছেন যোগ। এইবার যোগের কথা বলতে গিয়ে বা তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তারপর যেমন গীতায় বলা আছে 3টি যোগের কথা উল্লেখ করেছেন, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। শ্রীকৃষ্ণ বলছেন, এ খুব ভালো কথা, গীতার কথা। মাস্টার বলছেন, শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হলো। স্বামীর উপর তার খুব ভক্তি। স্বামীকে বললে, তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, শিখিতে পারি নাই, এর নাম পতিব্রতার ধর্ম, এও আছে। বুঝছেন, দেবী চৌধুরানী এরপর তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেখানে তিনি স্বামীকে বলছেন যে তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করতে শিখছিলাম, শেখার চেষ্টা করছিলাম, কিন্তু শিখতে পারিনি। তুমিই আমার সব দেবতার স্থান অধিকার করে আছো, ইত্যাদি ইত্যাদি। তো সেটি শুনে ঠাকুর সহাস্যে বলছেন, শিখিতে পারি নাই, এর নাম পতিব্রতার ধর্ম, এও আছে। পাঠ সমাপ্ত হইল। ঠাকুর হাসিতেছেন। ভক্তেরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি, এ একরকম মন্দ নয়, পতিব্রতা ধর্ম। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? তিনিই মানুষ হয়ে লীলা করছেন। বলছেন, ওই যে দেবী চৌধুরানী কথাটি বললেন যে তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার পূজা শিখতে গিয়েও শিখতে পারিনি, বলছে এইটার মধ্যে একটা নিষ্ঠা রয়েছে। সে নিষ্ঠাটাই হচ্ছে পতিব্রতার ধর্ম। ওই যে ঠাকুর বলছেন 3 টান একত্র হলে তাকে দেখা যায়, সতীর পতির ওপরের টান, আর মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। তো এই যে সতী, তার পতির উপর কিরূপ নিষ্ঠা, কিরূপ টান হবে, সেটি একটি উপমাস্থল এই দেবী চৌধুরানীর এই উক্তিটি। এবং ঠাকুর সেটিকে বলছেন যে হ্যাঁ, এই যে তিনি বলছেন আমি অন্য কারোর পুজো শিখতে পারিনি, এখানে তার সেই ইষ্টনিষ্ঠা, অর্থাৎ পতিকেই তিনি যেন সেই ইষ্ট বলে মনে করছেন, এবং সেই পতিব্রতার ধর্ম এটিও আছে, এবং এটি একরকম মন্দ নয়।
কারণ প্রতিমাতে তাকে পুজো করতে পারি, প্রতিমায় ইষ্টের আরাধনা হয়, তাহলে জীবন্ত মানুষে কি হয় না? তিনিই তো মানুষ হয়ে লীলা করছেন। তারপর বলছেন, পূর্ব কথা, ঠাকুরের ব্রহ্মজ্ঞানের অবস্থা ও সর্বভূতে ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন, কি অবস্থা গেছে! হরগৌরী ভাবে কতদিন ছিলুম, আবার কতদিন রাধাকৃষ্ণ ভাবে, কখনো সীতারাম ভাবে। রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। তবে লীলাই শেষ নয়। এইসব ভাবের পর বললুম, মা, এসবে বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম, তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম। পূজা উঠে গেল। এই বেলগাছ, বেলপাতা তুলতে আসতুম। একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো। দেখলাম গাছ চৈতন্যময়। মনে কষ্ট হলো। দূর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি। তখন রোগ করে তুলতে গেলুম। আমি লেবু কাটতে পারি না। সেদিন অনেক কষ্টে জয় কালী বলে তাঁর সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলুম। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে, যেন সম্মুখে বিরাট পূজা হয়ে গেছে। বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। ঠাকুর বলছেন যে তিনি কিভাবে বিরাট রূপে লীলা করছেন, এই সমগ্র পৃথিবীতেই তিনি ব্যক্ত হয়ে আছেন। সব কিছুই চৈতন্যময় ঠাকুর দেখছেন। বেলপাতা তুলতে গিয়ে একটু আঁশ ছিঁড়ে গেছে, বলছেন মনে হলো গাছটির যেন কষ্ট হচ্ছে। ঘাস, সেটি দূর্বা তুলতে গিয়েও একই অবস্থা। লেবু কাটতে পারছি না, কোনো মতে জয় কালী বলে যেন মায়ের সামনে বলি দিচ্ছি, এইভাবে কোনো মতে লেবু কাটা হলো। আর যখন এই ফুলের বাগান দেখছি, মনে হচ্ছে সম্মুখে যেন তিনি বিরাট রূপে অবস্থান করছেন, আর এই ফুলের বাগানের সমস্ত ফুল দিয়ে যেন সেই বিরাটেরই আরাধনা হচ্ছে। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। ঠাকুর বলছেন তিনি আবার মানুষ হয়েও তো লীলা করছেন। তাই এই সবের মধ্যে ঠাকুর বলছেন আমি দেখি সাক্ষাৎ নারায়ণ, নররূপী নারায়ণ। যেরকম কাঠ ঘষতে ঘষতে আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে তেমনি এই মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল। বলছেন যদি সেই প্রেমের উন্মত্ততা আসে, সেই ভাব, সেই ভক্তি, সেই কৃষ্ণ প্রেম যদি জাগ্রত হয়, তাহলে সর্বভূতে সেই কৃষ্ণ সাক্ষাৎকারী হয়, যেমন গোপীদের হয়েছিল। তারা সর্বভূতে সেই শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল সর্বত্র সব কিছু। বলেছিল আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে এই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। তারা সর্বকিছুতেই শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। বলছেন এই গাছেদের দেখেও বলছেন এরা গাছ নয়, তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যানে বসেছেন। তৃণকে দেখে বলছেন পৃথিবী শ্রীকৃষ্ণ স্পর্শে শিহরিত হয়েছেন, রোমাঞ্চিত হয়েছেন, তাই তার সেই রোমগুলি যেন খাড়া হয়ে রয়েছে, সেটিই যেন এই তৃণদল। এই রকম ভাব চক্ষে তারা সর্বত্র শ্রীকৃষ্ণময় দেখছেন। পতিব্রতা ধর্ম, স্বামী দেবতা, তা হবে না কেন?
প্রতিমায় পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? বলছেন এই যে পতিব্রতা ধর্মের কথা বলছেন, সেটি অবশ্যই হবে। স্বামীকে দেবতা জ্ঞানে যদি সে পূজা করে এবং সেই নিষ্ঠা যদি তার থাকে, তা হবে না কেন? প্রতিমাতে পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? এই যে যুগধর্ম, সেই যুগধর্মের প্রতিষ্ঠাতেই ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এবং এই যুগে দুটি যুগধর্ম তিনি আমাদের জন্য শিখিয়ে গেলেন। প্রথম, কলিতে নাম সাধন, নারদীয় ভক্তি, আর দ্বিতীয়ত এই শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ সর্বভূতে সেই প্রেমময় বিরাজিত, সর্বভূতে তাকে দেখতে হবে, তাকে খুঁজতে হবে, এবং এই জীব সেবার মধ্যে দিয়েই তাঁর পূজা করতে হবে। এই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা, যিনি যুগাচার্য হয়ে এসে এই যুগধর্ম আমাদের শিখিয়ে গেলেন। যেই যুগধর্মের সহজ সাধনে এই সংসারে থেকেও আমরা ঈশ্বর লাভ করতে পারব, সেই পথ দেখাতেই তার আশা। তার সেই কথারূপ অমৃত আমাদের প্রত্যেকের অন্তরের গহীনকে স্পর্শ করুন, এবং আমরা প্রত্যেকেই যেন অমৃতময় হয়ে উঠি। সত্য সত্যই তার শেখানো সেই পথ অবলম্বন করে আমরাও যেন ঈশ্বর সাক্ষাৎকার করতে সক্ষম হই তার কৃপায়, তার আতুল চরণে। এই প্রার্থনা দিয়ে আজকের শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও কথামৃত অনুধ্যান এখানেই শেষ করব। যারা সঙ্গে ছিলেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঙ্গে থাকার জন্য। ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।